আসসালামু আলাইকুম। সলিউশন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আখতারুজ্জামান। আমি একজন এনবিআর স্বীকৃত ভ্যাট পরামর্শক, কর আইনজীবী এবং কোম্পানি আইন অনুশীলনকারী। আজ আমরা আলোচনা করব ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূসক বা মূল্য সংযোজন কর সম্পর্কে। ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স আসলে কি? আমরা প্রায় আমাদের আশেপাশে বলতে শুনি কোনো পণ্যের ভ্যাট বেড়েছে, কোনো পণ্যের ভ্যাট কমেছে, অথবা বাজেটে ভ্যাট বেড়েছে অথবা বাজেটে ভ্যাট কমেছে। এই ভ্যাট বিষয়টিকে সুন্দরভাবে বোঝার জন্য আমরা একটি উদাহরণ দিয়েছি। উদাহরণ দিয়ে ভ্যাটটিকে আলোচনা করতে পারি। উদাহরণটি হলো, আমরা সবাই কামার অথবা আয়রন স্মিথকে চিনি, রাইট? একজন কামার বাজার থেকে এক টুকরো লোহা কিনে আনলো। আলোচনার সুবিধার্থে ধরে নেই এই লোহার টুকরোটির দাম 50 টাকা। এখন কিনে আনার পর এর উপর চাপ প্রয়োগ করে, অর্থাৎ পরিশ্রম দিয়ে এবং নিজের টেকনিক্যাল নলেজ ব্যবহার করে সে একটি ছুরি বানালো। এখন এই ছুরিটি বাজারে সে 100 টাকায় বিক্রি করলো। পুরো ঘটনাটার যদি আমরা সারমর্ম করি, 50 টাকার একটি লোহার উপর পরিশ্রম, জ্ঞান এবং কিছু উপাদান, উদাহরণস্বরূপ হাতল যুক্ত করার ফলে লোহার টুকরোটির গুরুত্ব 50 থেকে 100-তে চলে গেল। এই যে গুরুত্ব যোগ হলো, একেই বলা হয় মূল্য সংযোজন। আর মূল্য সংযোজনের উপর যে কর আরোপ হয় তাকে বলা হয় মূল্য সংযোজন কর। এই মূল্য সংযোজন কর বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। কিছু দেশে এটাকে জিএসটি বলা হয়, গুড অ্যান্ড সার্ভিস। বাংলাদেশে মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012 এবং মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক বিধিমালা 2016 মাধ্যমে পরিচালিত হয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।